হ্যালো গাইস, গুড মর্নিং। ঈদ মুবারক সবাইকে, অনেক অনেক ঈদের শুভেচ্ছা। তো বন্ধুরা, এই হচ্ছে ঈদের পরের দিনের ব্লগ। আপনারা সবাই কেমন ঈদ করেছেন অবশ্যই বলবেন। তো বন্ধুদের সাথে শেয়ার করব আজকে আমি গজার মাছ কিভাবে আমি এটাকে রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম রান্না যেহেতু করছি বন্ধুদের সাথে শেয়ার করি, কারণ হচ্ছে যে আমার অনেক দিন যাবত এই চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। আসলে শরীর উপর এত প্রেশার যাচ্ছে যে কোনো দিক দিয়ে ভিডিও করে আমি আসলে কুলাতে পারছি না। তো সেই জন্য চিন্তা করলাম ভিডিওটা যেহেতু করেছি, তো আমার এই চ্যানেলে আপলোড করে দিই। অবশ্যই বন্ধুদের উপকারে আসবে। যারা একদমই রান্নাবাড়া পারেন না তাদের জন্য মূলত আমার কুকিং ভিডিও দেওয়া। তো বন্ধুরা, এই যে গজার মাছটাকে আমি একটু পিস পিস করে কেটে নিয়েছি, আর বড় যে পিসটা রেখেছি সেটা হচ্ছে আমার কর্তার জন্য। কারণ হচ্ছে যে বড় পিস দিলে আমার বাচ্চারা একদমই খেতে চায় না, বরং ওদের কাছে এটা বোরিং বোরিং লাগে। তো সেই জন্য একটু ছোট করে নিলাম, আর ওর আব্বুর জন্য একটা বড় করে রেখে দিয়েছি। মূলত পিসগুলো এরকম বড় বড়ই ছিল। তো যাই হোক, বাচ্চাদের সুবিধা অনুযায়ী আমার পিস করা। তো গাইস, এই যে কড়াইতে যেহেতু রান্না করব, কড়াইয়ের মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি আমার আন্দাজ মতো। আপনারা ইচ্ছে করলে আরও বেশি করে পেঁয়াজ ব্যবহার করে রান্নাটা কমপ্লিট করতে পারেন, কি কারণ হচ্ছে যে এটার সাথে আমার আরও আইটেম দিব, আর সেটা হচ্ছে টমেটো। এটার সাথে আমি টমেটো ব্যবহার করব। তো সেই জন্য আমি পেঁয়াজটা একটু কম করেই দিয়েছি, কারণ হচ্ছে যে টমেটো দেওয়ার পর পেঁয়াজের যে ইয়েগুলো থাকে সেটা দেখাই যায় না। পেঁয়াজ দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, শুধু টমেটোই দেখা যায়। তো সেই জন্য আমি টমেটো দিব যেহেতু, পেঁয়াজটা কম করে দিয়েছি। তো গাইস, এই যে পেঁয়াজের সাথে টমেটোটাকেও একটু ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে যে এখনকার টমেটো ভাজলেই তো একদম নরম হয়ে যায়, গলে যায়। তো সেই জন্য বেশি করে ভাজতে হয় না, অল্প তাপ লাগলেই টমেটোগুলো গলে যায়। তো অল্প করে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দেবো এতে এক এক করে মশলা। আর কি কি মশলা এতে আমি অ্যাড করব সেটা আমার পাশে থেকে অবশ্যই দেখবেন, ভিডিওটাকে স্কিপ না করে সরাসরি দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি যতটুকু পারি আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো বন্ধুরা, প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে 1 চামচ হলুদের গুঁড়ো। আপনারা আপনাদের আন্দাজ মতো হলুদের গুঁড়োটা দিবেন। আমি আমার আন্দাজ মতোই মশলা ব্যবহার করে থাকি। 1 চামচের থেকে একটু বেশি দিয়েছি হলুদের গুঁড়ো, আর 1 চামচের থেকে একটু বেশি দিয়েছি মরিচের গুঁড়ো, যেহেতু এগুলো ঝাল না। আসলে এখনকার মরিচের কোনো ঝালই থাকে না, শুধু কালার থাকে। তো আর একটু দিয়েছি হচ্ছে রাঁধুনি মশলা, সেটা আপনাদের ইচ্ছা হলে দিতে পারেন, ইচ্ছা হলে এটা অ্যাভয়েড করতে পারেন। তারপরে দিয়েছি হচ্ছে একটু আদা রসুনের পেস্ট। আমি মূলত সবসময় আদা রসুন পেস্ট ব্যবহার করি না, যেহেতু মাছটা বড় আর খেতে একটা আলাদা টেস্ট লাগে। তো এটার মধ্যে যদি গোস্তের মশলা আইটেম কিছু পড়ে তো খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো সেই জন্য আমি একটু আদা রসুন পেস্ট এতে দিলাম। আর আপনারা ইচ্ছা করলে আদা রসুন পেস্ট দিতে পারেন, জিরার পাউডার দিতে পারেন, রাঁধুনির মশলা দিতে পারেন, গুঁড়োর মশলা, বা আপনারা নুডলসের মশলার প্যাকেটও এতে অ্যাড করতে পারেন। আমি আমার সুবিধা মতো সব কিছু অ্যাড করি, যদি থাকে সেই মুহূর্তে, যদি ঘরে থাকে আমি অবশ্যই অ্যাড করি। কারণ এটা দিয়ে রান্না করলে, মানে এগুলো আইটেম দিয়ে রান্না করলে তরকারির স্বাদ একদম বেড়ে যায়, অনেক বেড়ে যায়। সেটা আসলে ভাষা প্রকাশ করা যায় না। যেহেতু আমি বেশি বেশি তরকারি রান্না করি না, অল্প অল্প করেই রান্না করি, কারণ আমার এক তরকারি পরবর্তীতে আর খাওয়া হয় না, আমাকেই খেতে হয়। তো সেই জন্য যেন তরকারিটা শেষ হয়ে যায় সেই হিসাব করেই রান্নাটা করি। তো গাইস, লাস্টে মানে শেষে একটু লবণ দিয়ে নিলাম। আর লবণ দেওয়ার পর হালকা আর একটু পানি দেব। পানি দেওয়ার পর ভালো করে মশলাটাকে বয়েল করব। বয়েল করার পরে ইনশাল্লাহ আমি আমার যে ভাজা মাছগুলো রেখেছি সেগুলোকে এটার মধ্যে দিয়ে দিব, কারণ মাছের ভেতরেও একটু মশলা ঢুকাতে হবে বা ঢুকতে হবে। তো সেই জন্য আমি আরেকটু পানি দিয়েছিলাম। তো পানি দেওয়ার পর যখন এটা ভালোভাবে একদম পেস্ট হয়ে গেছে বা বলক উঠে গেছে, মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছিল আগেই পানি দেওয়ার আগে। তো সেই জন্য মাছগুলোকে এখন দিয়ে নিচ্ছি, আর মাছটা দেওয়ার সাথে সাথেই আমি একটু উল্টে দেব, যেন পরবর্তীতে আমার মাছটা আর ধরতে না হয়। তো গাইস, এই যে আমার সম্পূর্ণ মাছ আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি সাথে সাথেই মাছটাকে উল্টে দেব।
আর উল্টে দেওয়ার পর একটাই সুবিধা হবে যে দোনো পাশে মশলাটা লেগে গেল। এটা একটা স্বাদের আরেকটা দিক, কারণ মাছটা এভাবে ফেলে রাখলেই হবে না, মাছটাকে উল্টে দিতে হবে। আর উল্টে দেওয়ার পর মশলাটা দোনো পাশেই লাগে বা ঢুকে, তো সেই জন্য। আর আপনারা যারা লবণ আন্দাজ করে দিতে পারেন না তারা প্রথমে একটু কম দিবেন, তারপরে দেখে আবার দিতে পারেন। আমি আমার আন্দাজ মতো একবারেই লবণ দিয়ে দিই, ইনশাল্লাহ সে লবণের কোনো ঘাটতি হয় না বা কমও হয় না বেশি হয় না। তবে আমি অবশ্যই টেস্ট করি লবণ, তো টেস্ট করতেই হবে। তো গাইস, এই যে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দরভাবে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন। আমার রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আমার আরেকটা চ্যানেল আছে, সেটা হচ্ছে লাইফস্টাইল চ্যানেল। তো আপনারা যদি সেই চ্যানেলে যেতে চান, দেখতে চান, তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন। আর সেই চ্যানেলের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো গাইস, এই যে সকালবেলা কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো এখন বিকালবেলা কাপড়গুলো নিতে আসছি, কারণ গাছেও পানি দিতে হবে। তো এখন আমি আর পানি দিব না, ডাইরেক্টলি কাপড়গুলো মানে নিয়ে নেব, আবার সন্ধ্যার পরে গিয়ে তারপরে গাছে পানি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো গাইস, এই যে যেহেতু কাপড় চোপড় ধুয়ে দিলাম, কাপড়গুলোকে নিতে হয়, যে কাপড়গুলো নিয়ে যাই একটু ভিডিও করি, কারণ হচ্ছে যে ছাদের ভিডিও অনেক দিন ধরেই করা হয় না, দেওয়া হয় না। তো চিন্তা করলাম বন্ধুদের একটু ছাদের ভিডিও বা এই ভিউ দেখাই, কারণ হচ্ছে আমার সব কিছুই দেখাতে ভালো লাগে, সব কিছুই আমার দেখাতে ভালো লাগে। এটা আমার একটা বদ অভ্যাস কিনা জানি না, আমার কাছে ভালো লাগে সব কিছু শেয়ার করার। তবে হ্যাঁ, আমি প্রকারভেদে কথা শেয়ার করি বা বলে থাকি। তো বন্ধুরা, জানি না আপনাদের কতটুক ভালো লাগে বা কতটুক আপনাদের মানে মন আমি জোগাতে পারি ভিডিও দিয়ে, সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন। আর আমাকে কিভাবে ভিডিও দিলে বা কীরকম ভিডিও হলে আপনাদের ভালো লাগবে সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো আপনারা যদি চান যে আমার সাথে লাইভে কথা বলতে বা কি বলে চ্যাটিং করতে, তাহলে অবশ্যই আপনাদের আমাকে কমেন্টস করবেন লাইভে আসার জন্য, তাহলে আমি চেষ্টা করব লাইভে জয়েন করার। কারণ অনেক সময় মনে চায় যে লাইভে আমি জয়েন করি, কিন্তু লাইভে যখন কোনো ফ্রেন্ড আসে না বা জয়েন করে না, তখন আমার মূলত লাইভে মন টিকে না, একা একা শুধু কথা বলতে ভালো লাগে না। তো সেই জন্য আমি লাইভে বেশি একটা আসতে চাই না। আপনাদের মধ্যে যদি কেউ আমাকে কমেন্টস করে বলেন যে আপনি অবশ্যই লাইভ করেন, আমরা লাইভে জয়েন করব, তাহলে আমি অবশ্যই লাইভ করার চেষ্টা করব। দিনে মানে সপ্তাহে 2-3 বার লাইভে আসার চেষ্টা করব। এই যে আমাদের গন্ধরাজ গাছটাতে অনেক সুন্দর করে ফুল আসছে। তো গাইস, আমার কাপড় চোপড় নেওয়া শেষ, এখন আমি চলে যাব। শরীর একটু খারাপ ছিল, তো জ্বরের ওষুধ খেয়েছি, আলহামদুলিল্লাহ এখন একটু ভালো লাগছে। তো সেই জন্য চিন্তা করলাম কাপড়গুলো নিয়ে আসি, যেহেতু সকালবেলা ধুয়ে দিয়েছি, কাপড়গুলো আর নেওয়া হচ্ছে না, তো কাপড় এসে নিয়ে যাচ্ছি। তো গাইস, এই যে এখন আমি ছাদকে তালা দেব, যেহেতু আমাদের ছাদ সবসময় তালা দেওয়া থাকে, কারণ কোনো ভাড়াটিয়াকে আমরা ছাদে অ্যালাউ করি না, অনুমতি ছাড়া কোনো ভাড়াটা আমাদের ছাদে আসেও না। আর যদি কারো কোনো প্রয়োজন লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে দেখা করে চাবি নিয়ে তারপর ছাদে অ্যালাউ হয়। তো গাইস, আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনাদের জন্য আমার আজকের ভিডিও এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন আরেকটি ছোটোখাটো ব্লগ ভিডিও নিয়ে। আপনারা সবসময় ভালো থাকবেন, বিপদমুক্ত থাকবেন আর সুন্দর করে ঈদ কাটাবেন, এটাই আশা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমি তো গল্প ছড়া কিছুই লিখতে পারি না, সেটা নিয়ে